ওকে, এবার এর পরের কোশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলা আছে দেখি। এখানে চিত্র দেওয়া আছে এ বি পি কিউ এম এন, এখানের মধ্যে তরঙ্গ দেওয়া আছে। এগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, সংকোচন প্রসারণ যেহেতু আছে এগুলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর হচ্ছে আর, এটা হচ্ছে প্রতিফলক। এবার কি বলছে, চিত্রে এ ও বি উৎসদয় হতে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য 6 হার্জ। পি কিউ ইজ ইকুয়ালস টু এম এন, মানে এই পি কিউর লেন্থ আর এম এন এর লেন্থ সমান, এবং বাতাসে শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড। এ উৎস হতে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়িত্ব, আচ্ছা এ উৎস হতে উৎপন্ন মানে এই উৎস থেকে শব্দ যে সৃষ্টি করছে, উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা 0.025 সেকেন্ড বেশি। গত বলছে এ উৎস হতে প্রতিফলকের দূরত্ব কত। আচ্ছা শুরু করি। ঘ, আচ্ছা ঘ পরে পড়বো, আগে আমরা গ শুরু করি, গটা করি। গতে বলছে কি, এই যে এ উৎস হতে শব্দ সৃষ্টি করছে, এইখান থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনা। প্রতিধ্বনি শোনা মানে কি? প্রতিধ্বনি শোনা মানে শব্দটা এখানে গেছে, ধাক্কা লাগছে। কোথায় ধাক্কা লাগছে? প্রতিফলকে ধাক্কা লাগছে। ও সরি, প্রতিধ্বনি হবে কি, ধাক্কা লাগার পরে ওইখান থেকে এখানে ব্যাক করছে, তার মানে দূরত্ব অতিক্রম করছে কতটুকু? 2D পরিমাণ। যদি এই যে এ থেকে পি থেকে কিউ এর দূরত্ব যদি ডি হয়, তাহলে ফেরত আসতেছে আরও ডি পরিমাণ, তাহলে 2D পরিমাণ আসতে সময় লাগছে হচ্ছে, দেখি টি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে, আমি শর্টকাটে লিখি এখানে, দেওয়া আছে টি ইজ ইকুয়ালস টু কত, শব্দানুভূতির স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। সেটার সাথে আরও 0.025 সেকেন্ড অ্যাড করলে কত হয়? 0.125 সেকেন্ড। তার মানে গিয়ে আসতে এত সময় লাগছে। আর দূরত্ব অতিক্রম করছে ইকুয়ালস টু এস ইজ ইকুয়ালস টু 2D, আর ভি ইজ ইকুয়ালস টু কত? 344 মিটার পার সেকেন্ড গেল। তাহলে আমরা এখানে যেহেতু শব্দের বেগ নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট, তাই এখানে হচ্ছে সমবেগের সূত্র হবে এস ইকুয়ালস টু ভিটি। তাহলে এস এর জায়গায় হচ্ছে এখানে 2D হবে, এস এর জায়গায় ইকুয়ালস টু 2D হবে, আর ভি এর জায়গায় 344 ইন্টু 0.125। এখান থেকে আমরা ডি ইকুয়ালস টু বলতে পারি, এই যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করে দিব, এটা হচ্ছে 344 ইন্টু 0.125 ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করে দেবো। সুতরাং ডি ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেটার বসায় কত আসে দেখি, এটা আসে 21.5 সেকেন্ড। শেষ, এটা হলো অ্যান্সার, গয়ের অ্যান্সার এটা। ওকে, দেখি এবার ঘতে। উদ্দীপকের উৎসদয় হতে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা। মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা সেটা আমরা কেমনে বুঝবো? তাদের কম্পাঙ্ক নির্ণয় করার মাধ্যমে। তাদের যদি কম্পাঙ্ক আমরা নির্ণয় করি, দেখব কার কম্পাঙ্ক বেশি কারটা কম, কি হয় না হয় সেই জিনিসগুলো আমরা আগে নির্ণয় করব, তারপর দেখব মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা। এখান থেকে আমরা দেখতে পাই যে এ বি, আচ্ছা এগুলো এটা মুছে ফেলি, আমি এগুলো মুছে ফেলি। এই যে প্রথমে যদি আমি এ উৎস থেকে শব্দটা দেখি, এই পি কিউ আর হচ্ছে বি উৎস থেকে সৃষ্ট এম এন দুইটাই সমান লেন্থ, তাহলে সমান লেন্থে এ উৎস থেকে সৃষ্ট শব্দে কয়টা তরঙ্গ আছে দেখি। আমরা জানি একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা করে কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য হয়। তাহলে এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখানে একটা, এখানে একটা। তাহলে আমি এ উৎস থেকে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্যকে যদি ল্যামডা এ বলি, তাহলে এখানে কয়টা ল্যামডা এ আছে? 3টা ল্যামডা এ আছে। ওকে, ঠিক সেমভাবে আমি যদি এখানে দেখি, এখানে একটা ল্যামডা, এখানে এটাকে বলতে বি ল্যামডা বি, এটাকে বলতেছি ল্যামডা বি, ঠিক সেম এটাও ল্যামডা বি, এটাও ল্যামডা বি। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি 3 ল্যামডা এ সমান 4 ল্যামডা বি। ওকে, এটা একটা অপশন, একটা সম্পর্ক।
এরপর আরেকটা সম্পর্ক বলা আছে এ উৎস হতে উৎপন্ন, আচ্ছা সরি, এখানে এ ও বি উৎস হতে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য 6 হার্জ। আর বাতাসের শব্দের বেগ যেহেতু দুইটা সেম বাতাসে আছে, তাহলে দুইটাতে মাধ্যমে দুইটা উৎস হতে উৎপন্ন সৃষ্ট শব্দের বেগও সেম হবে। তাহলে আমরা বলতে পারি এখানে ঘ আমাকে যে বলছে এ ও বি দুইটা শব্দের উৎস হতে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য 6 হার্জ। এখন কোনটার কম্পাঙ্ক বেশি সেটা আমার কিন্তু বুঝতে হবে। আমরা কি জানি এখান থেকে দেখি এই যে এখানে 3 ল্যামডা এ ইজ ইকুয়ালস টু 4 ল্যামডা বি। এখান থেকে আমরা দেখি বলি তো ল্যামডা এ বড় নাকি ল্যামডা বি বড়? একটু ভাবেন আপনারা কয়েক সেকেন্ড। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন আশা করি। ল্যামডা এ এর পরিমাণ বড়, কারণ ল্যামডা এ এর লাগছে 3টা আর ল্যামডা বি এর লাগছে 4টা, সেম দূরত্ব অতিক্রম করতে, তাহলে অবশ্যই ল্যামডা এ এর মান ল্যামডা বি এর চেয়ে বড়। আর আমরা কি জানি ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। যদি ভিটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তার মানে যার ল্যামডা বড় তার এফ ছোট, আর যার ল্যামডা ছোট তার এফ বড়, বা উল্টাভাবে বলতে পারি যার ল্যামডা বড় তার এফ ছোট। তাহলে আমি এখান থেকে দেখতেছি ল্যামডা এ ল্যামডা বি এর চেয়ে বড়, তাহলে আমরা উল্টাটা বলতে পারি এফ বি এফ এ এর চেয়ে বড়। তাহলে এফ বি যদি এফ এ এর চেয়ে বড় হয়, এই সব কিছু আমি কপি করে নিয়ে যাই। কতটুকু বড় সেটা কিন্তু ওরা বলে দিছে 6 হার্জ পরিমাণ বড়। তাহলে এটা পুরোটাকে আমি কপি করে এখান থেকে নিয়ে চলে যাই। এই যে এগুলো সব আমরা এখানে লিখলাম। এবার আমি এখানে লিখে ফেলি যে হচ্ছে এফ বি মাইনাস এফ এ ইজ ইকুয়ালস টু 6 হার্জ। এখন আমরা কি জানি ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে এফ ইজ ইকুয়ালস টু এই যে ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে আমরা এফ ইজ ইকুয়ালস টু বলতে পারি ভি বাই ল্যামডা। তাহলে সেটা লিখে ফেলি। ভি দুইটা ও শব্দের জন্য সেম, কিন্তু ল্যামডা বি এফ বি এর জন্য ল্যামডা বি, এফ এ এর জন্য ল্যামডা এ। ওকে, এবার এখান থেকে আমি কি করতে পারি একটু ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে চলে আসা হচ্ছে ভি ইন্টু 1 বাই ল্যামডা বি মাইনাস 1 বাই ল্যামডা এ ইজ ইকুয়ালস টু 6। এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম। আবার 1 নং হতে আমি যদি ল্যামডা বিকে ল্যামডা এ এর সাপেক্ষে প্রকাশ করি, 1 হতে আমরা কি পাই দেখি 3 ল্যামডা এ ইজ ইকুয়ালস টু 4 ল্যামডা বি। তাহলে আমি বলতে পারি 4টাকে যদি পক্ষান্তর করে দিই তাহলে পাই 3 ল্যামডা এ ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কি ল্যামডা বি। তাহলে এবার আমি এই ইকুয়েশনে ল্যামডা বি এর মান যদি বসায় দিই, 1 বাই ল্যামডা বি মানে হচ্ছে 1 বাই ল্যামডা বি মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 ল্যামডা এ মাইনাস 1 বাই ল্যামডা এ ইকুয়ালস টু 6। এবার এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করে 1 বাই বা ভি এর মান যদি বসা দিই, ভিটা ওদিকে পক্ষান্তর করে দিই, আর এখানে 1 বাই ল্যামডা কমন নিয়ে ফেলে থাকি কি 4 বাই 3 মাইনাস 1 ইকুয়ালস টু 6 ডিভাইড বাই ভি এর মান কিন্তু জানা আছে। সেই ভি এর মান কত? সেই ভি এর মান হতেছে গিয়ে 344 মিটার পার সেকেন্ড। আমি এখানে আর এতগুলো না করে ডাইরেক্ট আমি এখান থেকে 1 বাই ল্যামডা এ এর মান বের করে ফেলি। ক্যালকুলেটারে বসাই, এটার মান আসছে 0.0523। তো এবার উল্টায় দিলে আমি ল্যামডা এ এর মান কত পাই? 19.11 একক হবে মিটার। আচ্ছা ঠিক আছে, এটা পাইলাম। এবার তাহলে আমি ওদের শব্দ শোনা যাবে কিনা সেটার জন্য আমি কি ওদের এফ বের করতে হবে। তাহলে আমি কি বলতে পারি এফ এ ইজ ইকুয়ালস টু আচ্ছা এখান থেকে আমি আবার ল্যামডা বিটা কত সেটাও বের করবি। ল্যামডা বি ইজ ইকুয়ালস টু আমরা কি জানি ল্যামডা বি ইজ ইকুয়ালস টু 3 ল্যামডা এ ডিভাইডেড বাই 4। এটা আমরা এখানে মানটা বসাই দিই, কত হয় ইন্টু 3 ডিভাইডেড বাই 4। ক্যালকুলেশন আপনারাও একটু সাথে সাথে করবেন। আমি যেহেতু এখানে করতেছি, মানে আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, অবশ্যই মানুষ মাত্রই ভুল, ক্যালকুলেশনে ভুল হইতেও পারে, কিন্তু আমি প্রসেসটা দেখাচ্ছি, আপনারা একটু আমার সাথে সাথে ক্যালকুলেটারে করে দেখবেন মিলে কিনা। যাই হোক, এবার এফ এ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, এফ ইজ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা এ। তাহলে ভি এর মান কত? ভি হচ্ছে 344, ল্যামডা এ এর মান কত? ল্যামডা এ এর মান হচ্ছে 19.11। তাহলে এটা বসাই দিই আমরা, সেটা হচ্ছে 344কে 19.11 দিয়ে ভাগ করলে 18 হার্জ। একটা আসছে 18 হার্জ। ঠিক সেম এফ বি যদি বলি সেটা হচ্ছে ভি বাই ল্যামডা বি।
তাহলে ভি হচ্ছে 344, ল্যামডা বি এর মান একটু আগে পাইছি, সেটা কত? সেটা হচ্ছে 14.33। সেটা আমরা যদি বসাই দিই কত আসে দেখি, 344কে 14.33 যদি আমরা করি, হ্যাঁ এটা আসে 24 হার্জ। তাহলে আমার কোশ্চেনে কি বলা আছে, আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করছে উচ্চতা থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা। মানুষের পক্ষে শব্দ শোনা যাবে কতটুকু কম্পাঙ্ক হলে, এটা কি জানা আছে? সেটা আমরা জানি হচ্ছে 20 হার্জ থেকে মেবি 20,000 হার্জ, যদি আমি ভুল না করি তাহলে এটাই হওয়ার কথা। মানে 20 হার্জের চেয়ে যদি ছোট হয়, যদি 20 হার্জের চেয়ে ছোট হয় তাহলে শুনবে না বা শোনা যাবে না। আর হচ্ছে ঠিক সেমভাবে আমরা বলতে পারি শোনা যাবে না যদি 20,000 হার্জের চেয়ে বেশি হয়। তাহলে এখানে এ উৎস থেকে উৎপন্ন শব্দ কিন্তু কত? 20 এর চেয়ে ছোট, তাই এটা শোনা যাবে না। কিন্তু এটা হচ্ছে 20 হার্জের চেয়ে বড়, তাহলে এটা শোনা যাবে। তাহলে শর্টকাটে অ্যান্সার দিবেন কি, এটা সুন্দর করে ওখানে লিখবেন, বলবেন যে কি বি উৎস হতে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক 24 হার্জ, যেটা 20-এর চেয়ে বড়, তাই এটা শোনা যাবে। আর এ উৎস হতে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক 18 হার্জ, যেটা 20 হার্জের চেয়ে কম, তাই এ উৎস থেকে উৎপন্ন শব্দের শোনা যাবে না। এভাবে করে আপনারা ব্যাখ্যা দিবেন, আমি এখানে আর বাংলা লিখতেছি না। ওকে, তাহলে আমাদের 5 নং কোশ্চেনটার সলভও হয়ে গেল।